দর্শক, একদিকে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে রয়েছেন, অপরদিকে বিডিআর সদস্যরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে চলছে সেই যমুনা ঘেরাও কর্মসূচিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে এবং এই জায়গাটিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিডিআর সদস্যরা তারা কিন্তু ঠিক যমুনা ঘেরাও কর্মসূচি যে আজকে দিয়েছে সেই দিকে কেন্দ্র করে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ চলে এসেছে। তারা সময় অনুযায়ী তারা এই জায়গাটিতে ঢাকাতেও ছিলাম না, ছিলাম আরডিসিএসে, ম্যাপরেডিং কোর্সে গেছিলাম। আমাদের অস্ত্র হাতেও নাই, আমাদের ম্যাপরেডিং ক্লাসে অস্ত্রও নাই, অথচ আমাদের কোনো কথাও শুনে নাই। আমাদেরকে 7 বছর জেল কাটিয়ে আমাদেরকে নির্মমভাবে 7 বছর জেল কাটিয়েছে অন্যায়ভাবে। এই হত্যাকাণ্ডের আমরা কিছুই জানি না। ঢাকার বাইরে যে সকল বিডিআর সদস্য আছে, আমি মনে করি আমি যেমন জানি না আমার এরকম কোনো বিডিআর সদস্যই ঢাকার বাইরে গন্ডগোল হয়েছে, এটা কেউ জানে না। সাবেক যারা বিডিআর সদস্যরা রয়েছেন তারা যেমনটা বলছেন সেই কথাগুলো কিন্তু আমরা পুলিশের সদস্যরা এবং তাদেরকে আজকে পুলিশের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু পুলিশেরা করেছেন এবং তাদের থেকে যারা সদস্যরা রয়েছেন অনেকে বলছেন এখানে অবস্থান করার জন্য, আবার অনেকে কিন্তু তারা ব্যারিকেডের দিকে ডাকছেন বাকি সদস্যদেরকে এবং এমন একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। এবং এই জায়গাটিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এই শাহবাগের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং পুরো ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু এখন এক প্রান্তে রয়েছে পুলিশ আরেক প্রান্তে রয়েছে মিডিয়ার সদস্যরা এবং এখানে যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম, যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে ছিল আমাদের সঙ্গে থাকুন।